ভেবেছিলাম আজকে খেলা দেখতে যাব, আমাদের এখানে স্বর্ণখালীতে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট ছিল আজকে। ভাবছি বসবো, একটু পরে বসবো, এই হচ্ছে। তা এখন সিরিয়াসলি হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আসলে সকাল সকাল না, একটু লেট হয়ে গেছে। অন্যদিন যে টাইমে উঠি সেই টাইমে উঠতে পারিনি আজকে। তাই হচ্ছে সকালবেলা উঠলাম, উঠে ঘর পরিষ্কার করলাম আর জামা কাপড়গুলো দেখো নেড়ে দিলাম। আজকে হয়তো শুকিয়ে যাবে, কারণ আজকে রোদ উঠেছে ভালোই। তো চলো একবারে ব্রাশটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এইমাত্র পড়ানো কমপ্লিট হলো। আর কি বলবো, প্রচন্ডই খিদে লেগে গেছে আজকে সত্যি। তো চলো একবারে রান্নাঘরে গিয়ে দেখি আজকে মা কি রান্না করেছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে খাবারে রয়েছে হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি। মা আজকে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করেছে, তার সঙ্গে হচ্ছে ঝিঙের তরকারি। তো ঝিঙের তরকারিটা সত্যিই খুব সুন্দর লাগছিল খেতে। আর মিষ্টি কুমড়ো বলতে তো মানে একেবারেই আমার ফেভারিট খাবার এটা। তোমাদের কার কেমন লাগে মিষ্টির কুমড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো চলো খাবারটা কমপ্লিট করি। তো বন্ধুরা, আজকে দিনের মধ্যে বেরোনোর একটুও সময় পেলাম না। আসলে ইচ্ছা করলে বেরোনো যেত আজকে, কারণ তখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একটু ঘুমিয়েছিলাম, মানে প্রচণ্ডই ঘুম পেয়েছে আজকে। তা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম অনেকটাই টাইম হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি স্নানটা করেই পড়াতে বসে গেলাম। আর পড়ানো কমপ্লিট করলাম একটু আগেই। আর এখন হচ্ছে বাইরে অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম আজকে খেলা দেখতে যাব, আমাদের এখানে স্বর্ণখালীতে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট ছিল আজকে। অবশ্য আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আজকে আর কালকে, স্বর্ণখালী স্কুল ময়দানে ওইখানে। তো আজকে ভেবেছিলাম যে খেলা দেখতে যাব, কিন্তু সেটা হলো না, কারণ আজকে বিকালে পড়ানো ছিল। তো আশা করি দেখি কালকে যেতে পারবো, কারণ কালকে দুপুরের দিকে পড়ানো আছে, বিকালে পড়ানো নেই। তো পড়ানো কমপ্লিট করব আর তারপরেই হচ্ছে কালকে যাব। তো সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। তো আজকে এখন আপাতত কিছুই ভালো লাগছে না, একটু বসে থাকি, নিজেকে সময় দিই। আসলে মাঝে মধ্যে নিজেকে সময় দেওয়াও খুব জরুরি। আর পরীক্ষার ডেট পড়ে গেছে একের পর এক, 3 তারিখ থেকে পরীক্ষা শুরু গ্রুপ ডির। আর এখনো আমার ডেট পড়েনি, আমি চেক করলাম এখনো ডেট পড়েনি, দেখা যাক কবে ডেট পড়ে। ভাবছি যে 17 তারিখে আবার জল ঢালতে যাব, কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার 17 তারিখ পড়ছে। আমাদের এখানে শিবনিবাস, এখানে জল ঢালা। সেই নবদ্বীপ থেকে হেঁটে হেঁটে আসতে হবে। আমি এর আগে কখনো যাইনি, এইবার ফার্স্ট টাইম। তো কেমন এক্সপিরিয়েন্স হয় কি দেখি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য যদি ওই ডেটে আমার পরীক্ষা পড়ে যায় তাহলে সেটা এবার আর সম্ভব হবে না। দেখা যাক মহাদেব কি করে। তো চলো একটু নিজেকে সময় দিই, তারপরেই তোমাদের সঙ্গে দেখা করছি একটু পরে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে ভাবছি যে পড়তে বসবো। 2-3 বার তো বই নিয়েও চলে আসলাম, কিন্তু তারপরে আবার রেখে দিয়ে আসলাম। ভাবছি বসবো, একটু পরে বসবো, এই হচ্ছে। তা এখন সিরিয়াসলি বই নিয়েই বসতে হবে, কিন্তু তার আগে খিদে পেয়ে গেছে প্রচন্ড। তো যাই আগে খেয়ে আসি, তারপরেই বই নিয়ে বসছি। তো বন্ধুরা, আজকে রাতের খাবারে রয়েছে হচ্ছে আলু পটলের দিয়ে সিলভার কাপ মাছের তরকারি। তো চলো খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা, অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। আর এখন হচ্ছে বই নিয়ে বসতে হবে। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।